বন্ধুরা রে আমার জনম দুকুনি মা কান্দার কই বেটা রে তোমার বিবিরে নামাজের কথা বলেছি বিদায় আমার সাথে সে তর্ক করছে আমার কথায় কষ্ট পায় এইবার রুমের ভিতরে যায়া কই বিবিরে ও বিবি এই মুহূর্তে আমার কাছে বইলা দাও আর কি ঘটনা কইটা গেছে বলে যা করছে আমি তোমার সব কইলা বলতে পারবো না তোমার মায়ের ব্যবহার আমার কাছে ভালো লাগে না আমি এই বাড়িতে থাকতে পারবো না আমারে যদি রাগতে হয় রে স্বামী তোমার মায়ের বিচার করতে হইব বলে কি বিচার চাও বলে এই মুহূর্তে তোমার মায়ের আঘাত করে বাড়ির থেকে বের করে দাও আরে জনন্দ কোনি মায়ের না বুঝা সন্তান যায় লাঠি দিয়ে আঘাত করছে গো মায়ের শরীরে যখন বাড়ি মাইরা দেয় আল্লাহ রাজি কাইবে ওঠে রে বন্ধু জনম দুকুনি মা কান্দার কই জাদু ও বাবা যেই হাত দিয়ে আমার বাড়ি দিছ রে বাবা তোমার এই হাতটা ছিল ছোট্ট একটু হাত ওই হাতে আমি তেল মালিশ করে করে বড় করেছিলাম ও বাবা আমাকে আর আঘাত দিও না রে বাবা আমি মা সইতে পারি না আরে জনম দুকুনি মায়ের গায়ে যখন আঘাতি করে রে ভাই মা কানতে কানতে কয়ে জাদু রে এই বাড়ির ভিতর আর থাকবো না আমার বিদায় দে মা কানতে কানতে বাড়ির দিকে বের হয়ে যায় রে বাবার বাড়ি যাই না মা রাস্তা দিয়ে যাওয়ার সময় চিন্তা করে আমার ভাইয়ের বাড়িতে যদি যাই আমার ভাতিজারা যদি খবর পায় আমার সন্তানটারে অ্যাটাক করে পালাইব আমার সন্তানটারে আঘাত করব না 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 আমার সন্তানরে আঘাত করতে দেব না দেখেন সন্তান যদি ওর মায়ের গায়ে আঘাত করে মা কিন্তু সন্তানের গায়ে আঘাত করতে চায় না জনন্দ কোনি মা কাঁদতে কাঁদতে যখন বাড়ির থেকে চইলা যায় এই সন্তানটা 1 মাস পার হয়ে যায় 2 মাস পার হয়ে যায় 3 মাসের বেলায় এই সন্তানটা এইবার একটা অফিস থেকে যখন বাড়িতে যাইবে রাস্তার পাশ থেকে একটা মাইকের আওয়াজ শোনা যায় একটা ধর্মীয় মাহফিলের আওয়াজ পায় এইবার মাহফিলে এইবার হুজুরের পাশে বইসা আলোচনা শোনে গো হুজুর ওয়াজ করে জগৎবাসীরা জনম দুকুনি মায়ের মনে কষ্ট দিও না হুজুরে যখন ওয়াজ করে যদি কোন সন্তান মায়ের গায়ে হাত তোলে রে ওই হাতে আমার আল্লাহ পছন্দ রায়া দিব একদিন আগে অথবা একদিন পরে এই হাতে কিন্তু পছন্দ রাজাইব আরে যেই হাত দিয়ে মায়ের গায়ে আঘাত করা হয় ওই হাতে কিন্তু আল্লাহর জান্নাতে যাবে না এই ওয়াজটা শোনার পরে সন্তানের মায়ের কথা মনে পইরা গেছে গো এইবার হুজুরের কাছে যা কান্দার কই হুজুর এমন আলোচনা করতেছেন হুজুর এই আলোচনা আর শুনায়েন না হুজুর ডাক দিয়া কই বাবা রে এই আলোচনার উপরে আর কোনো আলোচনা নাই জনম দুখুনি মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না কথা কোন ঠিক কি না জনম দুখুনি মা বাবার মতো সম্পদ এই দুনিয়ার বুকে আর একটাও নাই রে ভাই এইবার জনম দুখুনি মায়ের আশটা শোনার পরে কান্দার কয় হুজুর আমার মায়ের মনে কষ্ট দিছে আমি কি করব হুজুরে ডাক দিয়া কয় জাদু রে তোর কপালে পুইরা গেছে এই পরা কপাল জীবনে জোড়া লাগবে না এই কপাল যদি ভালো করতে চাও রে বাবা পৃথিবীর কারো কাছে যাইতে হবে না সারা পৃথিবীর আলেমের হাত ধরে কাজ হইব না মক্কা মদিনার ইমামকে দিয়া জানাজা
করাইলে কাম হবে না, কারো কাছে গেলে কোনো লাভ নাই। একটা মাত্র জায়গা, তোমার জনম দুঃখনি মায়ের কাছে যাও। তোমার মা যদি মাফ কইরা দেয় রে বাবা, তবে তোমার জীবনটা আলোকিত হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার মনে কষ্ট পেতেছেন? রাত তো ওরে আল্লাহ, এটা প্রায় 12টা। দেখেন অনেকেই নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, যাকাতের ওয়াজ সবাই কম বেশি জানি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা কিন্তু এই ঘরের ওয়াজটা খুবই কম শুনি। ঘরের ওয়াজটা এজন্যই দরকার, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউয়ের কথা শুনে অনেক সন্তান আছে মায়েরে কষ্ট দিয়ে কথা বলে, বাবারে কষ্ট দিয়ে কথা বলে। ভাই রাগ করেন না, বাপটা বুড়ো হয়ে গেছে, হয়তো বাড়ির ভিতর পড়ে আছে, আপনি চিন্তা করতেছেন এই বাপরে দিয়ে তো আর কাজে আসে না। না, আপনার বাপটা বুড়ো হয়ে ঘরে পড়ে রয়েছে, তারপরে ঘরের ভিতর টিপ টিপ করে আলো জ্বলে, কথা কোন ঠিক কিনা? যেই দিন বাপটা মরে যাবে ঘরের আলোটা বন্ধ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই গ্রামের ভিতর আপনি হাঁটতেছেন, একটা অন্যায় করলে এই গ্রামের মুরব্বীরা ডাক দেয়, এই আরে কিছু বলা যাবে না, আমার বাপ বাইসে আছে, কথা কোন ঠিক কিনা? এই গ্রামের মানুষেরা ডাক দেয়, ঘরে কিছু বইলো না, আমার বাপের কাছে আগে বিচার দাও। তাহলে বাপটা ছিল বট গাছ, কথা কোন ঠিক কিনা? এই বাপের মনে ভাই কষ্ট দিয়েন না। বাপ যদিও ঘরে পড়ে থাকে, কাজ না করে, তবুও ইনকামের জন্য চারো দিক দেয়া আপনার আল্লাহ দরজা খুলে দেয়, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, এইবার সন্তান বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবিরে ও বিবিরে, আমার জনম দুঃখী মা কই, আমার মায়ের রুমটা খুইলা দাও। মায়ের রুমটা খুইলা দেওয়া হয়, যায়া দেখে মায়ের শাড়িটা রুমের ভিতর পইরা রয়েছে, মায়ের এই বিছানাটা পইরা রয়েছে গো, কিন্তু জনম দুঃখী মা নাই। সন্তানটা কান্দার কই, বিবি রে ও বিবি, আমার জনম দুঃখী মায়ের আমি কোথায় পাই? বলে কারণটা কি? এই সন্তান ডাক দিয়ে কই, বিবি রে আমার হাতটা কিন্তু পছন্দ হইরা যাইব, এই হাতটা কিন্তু আমার আল্লাহর জান্নাতে যাইব না ও বিবি, কারণ এই হাত দিয়ে আমার মায়ের মনে কষ্ট দিছি, এই হাত দিয়ে আমি মায়ের গায়ে আঘাত করছি। আর দেরি করিস না রে বিবি, আমার মা কই, আমার মায়ের কাছে যাইতে চাই। এইবার বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো আপনার মা তো এই রাস্তা দিয়ে বের হয়ে এই দিকে চইলা গেছে, কোথায় গেছে জানি না। এইবার সন্তান জনম দুঃখী মায়ের তালাশ করে রাস্তা দিয়া গাইটা যায়, আর মানুষরে দেখলে ডাকে দিয়া কয়, জগৎ বাসীরা আমার জনম দুঃখী মায়ের দেখছনি, আমি হইলাম কপাল পুরা সন্তান, মায়ের মনে কষ্ট দিছি। আরে খুঁজতে খুঁজতে চইলা যায়, যাইতে যাইতে এমন একটা জঙ্গলের পাশে পুরাতন বাড়ি দেখা যায় গো, ওই বাড়ির ভিতরে কোনো মানুষজন থাকে না, চারপাশ দিয়ে দরজা ভাঙ্গা, বেড়াগুলো ভাঙ্গা, ওই ঘরের ভিতরে কে যেন কান্দে আর কয়, আল্লাহ আমার সন্তান আমারে যেই দিন মাথার উপরে লাঠি দিয়া বাড়ি দিছে গো, ওই দিন থেকে আমি দাঁড়ায় নামাজ পড়তে পারি না। আল্লাহ আমি বইসা বইসা নামাজ আদায় করি, আল্লাহ গো আমার নামাজটা তুমি কবুল কইরা নাও। এইবার সন্তান যখন মায়ের কণ্ঠ শুনতে পাইছে রে, জনম দুঃখী মায়ের আওয়াজ পায়া সন্তান কানতে কানতে ঘরের ভিতর কি মায়েরা দেখে গো, ওই রুমের ভিতরে জনম দুঃখী মার কোনো বিছানা নাই। এই পাগন্ডি মহিলাটা মাটির উপরে কাপড়ের আঁচলটা ভিজাইয়া যাই নামাজের মুসাল্লা বানায়া নামাজ পড়ে। আল্লাহু আকবার। সন্তান কয়, আল্লাহ জনম দুঃখী মায়ের আমি পাইছি, ও
ও মালিক রে আমার কপাল বুঝে এইবার ভালো হইব। দৌড়ায় রুমের ভিতর যাইয়া জনম দুকুনি মায়ের পা ধরায়া দইরা কান্দে আর কয় মা গো ও মা অনেক কষ্ট দিছে রে মা, ও মা অনেক দুঃখ দিছে রে মা, আর রাগ করো না, এই মুহূর্তে আমার তুমি মাফ করে দাও রে মা। ও মা তুমি যদি আমারে মাফ না কইরা দাও সারা পৃথিবীর মানুষের দ্বারে দ্বারে গড়লে কোনো কাম হইব না। ও মা আমারে মাফ করে দাও, নইলে আমার হাতটা কিন্তু আল্লাহর জান্নাতে যাইব না। জনম দুকুনি মা ডাক দিয়া কয় জাদু রে আমার এমন জোরে একটা বাড়ি বাইরা দিছিল রে বাবা, ওই বাড়ির যন্ত্রণায় আজ পর্যন্ত আমি জনম দুকুনি মা মনের মতো করে দাঁড়ায় নামাজ আদায় করতে পারি না। ও বাবা আমার এত কষ্ট দিছ রে বাবা, আমি জনম দুকুনি মা জঙ্গলের ভিতরে আইসে সময় কাটাই। সন্তান ডাক দিয়া কয় আম্মা গো ও মা মনে কষ্ট নিও না রে মা, আমারে তুমি মাফ করে দাও, আর জীবনে কোনোদিন তোমার মনে কষ্ট দেব না। আল্লাহু আকবার। আপনারা বলেন মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আপনারা ওয়াজ কিন্তু সবাই জানেন, একবারে জানেন না তা কিন্তু না, ওয়াজ আমরা সকলেই বুঝি কিন্তু আমলের বেলায় নাই। কথা কোন ঠিক কিনা? আমি দেখছি আমার চোখে দেখা একটা মা একটা ঘরের ভিতর 10টা সন্তানের জায়গা দিছে। কথা কোন ঠিক কিনা? হুজুর আপনারা কয় ভাই বোন? এই দেখেন 4 ভাই 3 বোন। এই হুজুর তাহলে কয়জন? আপনাদের ঘর ছিল কয়টা ছোটবেলায়? 2টা ঘরের ভিতর 7 জন পোলাপান স্বামী স্ত্রী, মোট কয়জন? 9 জন জায়গা দিছে। কথা কোন ঠিক কিনা? আর এই 7টা পোলাপান এখন বড় হওয়ার পরে 7টা বিল্ডিং এর মালিক হই, মাগার মার জন্য একটা রুম দিতে পারি না। কথা কোন ঠিক কিনা? কথা কোন আছে না নাই? তা কষ্ট পাইতেছেন। ওয়াজ কিন্তু এটাই মূল, এটাই মূল। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আল্লাহর রাসূল বলছে হে উম্মত তোমরা শুনে নাও, যাদের মা বাবা জীবিত আছে তাদের সোনার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবা যার জীবিত আছে সোনার মক্কা মদিনা তার ঘরের ভিতর আছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজ করতে পারবেন, কিন্তু হজ কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু ঘরের ভিতর আপনার মা বাচ্চা থাকলে ঘরের ভিতর যায় একটা মুচকি হাসি দিয়া মায়ের চেহারার দিকে তাকাবেন, মায়ের মুখে একটা হাসি ফোটানোর চেষ্টা করবেন, মায়ের দিকে মায়াবী দৃষ্টিতে তাকাবেন। যতবার তাকাবেন ততবার নফল ইবাদতের সব নয়, কবুল হজের সব পাবেন। তাহলে মার দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার আরেকটা মায়ের আলোচনা দিয়া যাই, ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে ভাই, যেই নবী খাতুনে জান্নাত মা ফাতিমাকে মা বলে সম্বোধন করছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত। মাদারেজান নবুয়াত এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার রহমাতাল লিল আলামিন নবী খাতুনে জান্নাত মা ফাতিমাকে মা বলে সম্বোধন করে। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স তখন মাত্র 8 বছর। কয় বছর? 8 বছরের মেয়ে, ছোট্ট মেয়ে মা বাবার হাতে মাথায় হাত বুলাইয়া দেয় রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমা যখন ছোট্ট, ওই মুহূর্তে আমার নবী বলেছে আমার ফাতিমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। এই কথা শুই নাই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমার ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী, আমার মেয়ে হইয়া জান্নাতের মহিলাদের সরদারিনী, আমি কি হইতে পারবো? আমি কি পারবো না? আমার নবী কয় না না তুমি পারবা না। এইবার আমার নবী ডাক দিয়া কয় আমার খাতুনে জান্নাত মা ফাতিমা মহিলাদের সরদারিনী জানো নি?
বলে কেন 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 কেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবী বলে, ও খাদিজা, আমার সাথে বিয়া হওয়ার আগে তোমার বিয়া হয়েছে নি? বলে হ্যাঁ। বলে তুমি ব্যবসা করছো নি? বলে হ্যাঁ করেছি। বলে মানুষ সমাজে চলছো নি? বলে চলছি। বলে তোমারে যত মানুষ চেনে রে খাদিজা, আমার ফাতিমারে তত মানুষ চেনেনি? বলে না। আমার নবী ডাক দিয়ে কই, তোমারে যত মানুষ দেখেছে আমার ফাতিমারে তত মানুষ দেখছেনি? বলে না। আমার নবী কয়, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা, ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। কোন বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, জিবরাইল আমিন আইছে গো, গেটের সামনে দাঁড়ায় একটা সালাম মাইরা দেয়। আমার নবী ডাকে দিয়া কয়, ফাতিমা, ও ফাতিমা। গেটের সামনে কে যেন ডাক দেয়, দেখো এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে যায়া দেখে জিবরাইল দাঁড়ায় গেছে। খাতুনে জান্নাত মা ফাতিমা বলে, চাচা জিবরাইল, আপনি বাড়ির ভিতর আসতে পারেন। এইবার জিবরাইল আমিন কর্কশ ভাষায় কথা বলে, কারণটা কি ভালো করে শুনে নাও। যে কথা বলেছে একটা মাত্র কারণ, কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, জিবরাইল কয়, ও ফাতিমা, আমাকে তুমি কেন চাচা বললা রে ফাতিমা? ও ফাতিমা, এভাবে কথা বলা ঠিক না। কর্কশ ভাষায় কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতিমা কানতে কানতে আমার নবীর দরবারে যায় হাজির হয়ে যায়। আমার নবী ডাকে দিয়া কয়, ফাতিমা গো, ও ফাতিমা, তুমি কেন চোখের পানি পালায় কান্দো মা? কারণটা কি? বলে, আব্বা জান, ও বাবা, আমি আপনার কদমে বিচার দিলাম, আমার বিচার চাই। বলে, কারণটা কি? বলে, আমাকে আপনি কোনোদিন ধমক দিয়া কথা বলেন নাই। ও বাবা, জিবরাইল আমিন আমারে কর্কশ ভাষায় কথা বলেছে রে আব্বা, আমি বিচার চাই, আমার বিচার দিতে হইব। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া রে ভাই জিবরাইলের সামনে দাঁড়ায় কয়, জিবরাইল, আমার ফাতিমার সাথে কেন কর্কশ ভাষায় কথা বলেছো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী এই দুনিয়ার বুকে আসার আগে, আপনার আগে যতগুলো নবী আছে সব নবীর কাছে আমি জিবরাইল আইছি গো নবী, সবার পরে আইছেন আপনি। অথচ ফাতিমা আমারে কয়, চাচা জিবরাইল। এই জন্য আমি চিন্তা করলাম, আমারে কেন এরকম ভাবে কথা বললো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আগে যতগুলো নবী আইছে সবার কাছেই তো আমি ওহী নিয়ে আইছি। আমার নবী ডাক দিয়া কই, ভাই জিবরাইল, আমার আগে যতগুলো নবী আইছে সবার কাছে তুমি আইছো, এই জন্য তুমি মনে করেছো তুমি বুঝি বড়। ও জিবরাইল, শুইনা নাও, এই পৃথিবীর বুকে তুমি আইছো ঠিক আছে, তোমার বয়স কত? বলছে, তোমার বয়স কত? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বয়স কত নবী আমার মনে নাই, আমি জানি না গো নবী, জানি না। আমার নবী কয়, তোমার বয়সের খবর তুমি জানো না? এই পৃথিবীর বুকে আইসা তুমি কি কি পাইছো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই পৃথিবীর বুকে আইসা আমি এমন একটা তারকা দেখছি, যেই তারকাটা 70 বছর উঠতে লাগতো এবং 70 বছর ডুবতে লাগতো। এমন একটা তারকায় আমি জিবরাইল ৭২,০০০ বার দেখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, ওই তারকাটা এইবার দেখাও। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
ওই তারকাটা আমি কেমনে দেখাবো? আপনি নবী সেই দিন দুনিয়ার বুকে আগমন করছেন গো নবী, ওই দিন থেকে ওই তারকার দেখা যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল, ওই তারকাটা কে ছিল জানোনি? ওই তারকাটা আমি নবী ছিলাম। ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল। আল্লাহু আকবার কোন। এই 4টা তারকা কে জানোনি? কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়তের ভিতর উল্লেখ করা হয়। আমার নবী কয় জিবরাইল, ওই 4টা তারকার মধ্যে একটা তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল, ওই 4টে তারকার মধ্যে একটা তারকায় আমার ফাতিমা। এর মানে শুধু আমি নবীর তুমি ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, তার পাশে আরেকটা তারকা দেখা যায় জানোনি? ওই তারকাটাকে বলে ওই তারকা আবার কে? আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, তার পাশে একটা তারকা দেখা হয়। ওই তারকাটা আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব, তার বিয়ে হইব, যার সাথে তার নাম হইল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল, তার মানে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার যে স্বামী হইব হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর চাইতেও তুমি অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, তার পাশে আরো 2টা তারকা আছে। ওই 2টা তারকার খবর জানোনি? আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব, তার বিয়া হইব, তার 2টা সন্তান থাকবে, ইমাম হাসান হুসাইন। ও জিবরাইল, এই 2টা তারকা হইল ইমাম হাসান হুসাইন। এর মানে হইল তুমি ইমাম হাসান হুসাইনের চাইতেও অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীর দাম আছে না নাই? নবীর আওলাদের দাম আছে না নাই? আমার নবীর প্রতি যার মহব্বত বেশি তার ঈমানও তত বেশি। নবীকে যে যত বেশি ভালোবাসবে তার ঈমান তত বেশি মজবুত হবে। আর মা বাবা যাদের বাচ্চা আছে, ভাই আমার কথায় কষ্ট নিয়েন না। অনেকে বলে কদম বসি জায়েজ নাই, শুনছেন না আপনারা? ফতোয়ার কোনো শেষ নাই। আর আমি ফতোয়া দিচ্ছি, ভালো করে শুনে নেন। আরে কিসের কদম বসি? কদম বসি বাথুন। আপনি ডাইরেক্ট মায়ের কদম ধইরা যদি জিব্বাটা লাগায়া পায়ে চাটুন দিতে পারেন, চুমা দিতে পারেন, আমি ফতোয়া দিলাম সোনার মুক্কা মদিনায় চুমা দিলে যেই সওয়াব, তোমার মায়ের কদমে চুমা দিলে সেই সওয়াব পাইবা। আমার কথা কষ্ট পাইতেছেন ভাই মনে হয়? আপনারা কি কেউ শুনছেন জীবনে কোন আলেমের পায়ের তলে জান্নাত আছে? কোন পীরের কদমে জান্নাত আছে? কোন মুফতির কদমে জান্নাত আছে? কোন বক্তার কদমে জান্নাত আছে? কিন্তু এটা তো শুনছেন মায়ের পায়ের নিচে জান্নাত আছে। কথা কোন ঠিক কিনা? আরে মায়ের কদমে কেন? মায়ের কদমে চুমা দেওয়া মানে জান্নাতে চুমা দেওয়া। কথা কোন ঠিক? আজকের মাহফিলে অনেক লোক, আমি ভাবতেও পারিনি যে এই বৃষ্টির ভিতরে এত লোক আসবে। আর বিশেষ করে টাঙ্গাইলে আমার অনেক ভক্ত, আলহামদুলিল্লাহ। এই টাঙ্গাইল জেলায় আমার সর্বোচ্চ মাহফিল। বাংলাদেশের ভিতর প্রত্যেকটা জেলায় এবং বাহিরে আমি যতগুলো প্রোগ্রাম করি, আমার টাঙ্গাইলের কিন্তু প্রোগ্রাম আমি বেশি বলি যে আমার টাঙ্গাইলের মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। তা আমাদের সিরাজগঞ্জ বাড়ি, সেখানকার চাইতে আমি বেশি ভালোবাসি আপনাদেরকে। আমি ঢাকা বড় একটা মাহফিল, আমার সর্বোচ্চ বড় মাহফিল 80,000 টাকার মাহফিল, সেই মাহফিল মিস করে যে আসান আলী ভাদাইমে, আপনারা চেনেন তো, মারা গেছে, ওনার বাড়ির মাহফিল আমি করে দিছি। ওই মাহফিলটাকে ক্যান্সেল করে দিয়া আমি এনাদের রিকোয়েস্ট বলছে, হুজুর আমরা টাঙ্গাইল জেলার থেকে এত কষ্ট, ওনার বড় ছেলে আমার বাসায় যায় দাওয়াত দিয়ে নিয়ে আসছিল অনেক আগে বুক করে, তো ওনার বাড়ির মসজিদের মাহফিল আমি করে দিয়ে আসলাম। তে ভাই আমি আসলে আপনাদেরকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি।
আজকের মাহফিলটাই বৃষ্টির ভিতর হবে আমি কল্পনাও করতে পারি নাই। তারপরেও আসার পরে আপনাদেরকে দেখে আমার মনটা ভরে গেছে। তবে আমি মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আচ্ছা, আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি কি কারো সমালোচনা করছি? আমার ওইটা টাইম নাই। আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলে যাই। আমার আলোচনাই এটাই। এই যে আজকে আমি মা বাবার খেদমতের কথা বললাম, ভাই এটা ভালো না খারাপ? অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে, কথা কোন ঠিক কিনা? একটা বক্তা আলোচনা করলে সবার কাছে ভালো লাগবে এমন কিছু নয়। আল্লাহ রসুল নিজে ওয়াজ করছে, আমরা নিজে পড়ছি। আল্লাহ রসুল ওয়াজ করছে, রসুলের ওয়াজ কি খারাপ? রসুল বয়ান করছে, বয়ান করে রসুল যখন মারতে মারা যায়, আবু জাহেল ওই মাঠের ভিতরে ঢুকে কয় কি এই ওয়াজ করলো কে রে? কয় কে মোহাম্মদ, কোন পাগল, নাউজুবিল্লাহ। তাহলে এরকম লোক থাকবেই, কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, হ্যাঁ, এই যে দীর্ঘ সময় রাত দেখেন 12টা পার হয়ে গেছে, মসজিদ মাদ্রাসার মাহফিল করলেও এত রাত করি না। তারপরেও আমি আপনাদের ভালোবাসায় দীর্ঘ সময় আমি বৃষ্টির ভিতর ভিজে কিন্তু গাড়ি চালায় আসছি। এদিকে গাড়ির গ্লাস বন্ধ করলে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, বাড়িওয়ালা রমজান ভাই না যে আয়োজনটা করেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই কেন আমিন। তার ভাতিজা অসুস্থ, শুধু তার ভাতিজা কেন, এলাকার যতগুলো মানুষ অসুস্থতার মধ্য দিয়ে আছে, কেউ বলতে পারবে না যে আমার বাড়িতে ওষুধ ঢোকে না। প্রত্যেকের বাড়িতেই কম বেশি ওষুধ আছে, কথা কোন ঠিক কিনা? কারা হাঁটু ব্যথা, মাজা ব্যথা, কত ব্যথা আছে, আবার এই যে গ্যাস্ট্রিক, ভাই এই যে কত সমস্যা, সমস্যা কিন্তু আমরাই কামাই করছি। আগেকার মানুষ এত বৈশা খায় নাই, এত ঝামেলা ছিল না, কথা কোন ঠিক কিনা? আগেকার মানুষ পরিশ্রম করছে আর তাদের মন ছিল ফ্রেশ। আর এখনকার মানুষ পরিশ্রম করে কম, আবার খালি ভেজাল। আমরা যা খাই তার ভিতরে ভেজাল, কথা কোন ঠিক কিনা? এই যে আমি ওয়াজ করলাম, অনেক মা বোনেরা কিন্তু আমার বিরুদ্ধে কথা বলে, আর বিরুদ্ধে কথা বলে তো কিছু করার নাই, এটাই বাস্তব। এখনকার মহিলারা দেখবেন ছোট মাছ যদি বাজার থেকে কিনে আনেন, এরা কিন্তু কাটতে চায় না, কথা কোন ঠিক কিনা? ছোট মাছ কিনে আনলে মুখ বেজার, আর যদি পাঙ্গাস মাছ কিনে আনেন খুব খুশি, কথা কোন ঠিক কিনা? কারণ ওইটা কাটতে কোনো ভেজাল নাই, কি কথা ঠিক আছে নি? এটা মা বোনেরা বোঝে না। এই মুরব্বীরা যদি আপনি বাজারে পাঠান, একটা মুরব্বী বাজারে গেলে দেখবেন মাছ বাজারে কমসে কম 3 বার চক্কর দেয়, 3 বার ঘুরে চিন্তা করে কোন মাছটা কিনলে এই মাছ খাওয়ার পরে আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে, আমার বেটার বউয়ের চোখের জ্যোতি বাড়বে, আমার চোখের জ্যোতি বাড়বে, আমার সন্তানদের চোখের জ্যোতি বাড়বে, কথা কোন ঠিক কিনা? তারা চিন্তা ভাবনা করে ছোট মাছ কেনে। আর আমরা যদি বাজারে যাই, আমরা সবচেয়ে বড় মাছটা আগে খুঁজি, কথা কোন ঠিক কিনা? এবারে একটানা পাঙ্গাস খাইতে 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 গ্যাস আছে না নাই, আর ভালো লাগে না, এখন শেষ। প্রত্যেকটা ঘরে ঘরে ওষুধ চলতেছে। তে যাই হোক, আমি চাই আল্লাহ তাআলা এই টাঙ্গাইল জেলায় নয়, পুরা বাংলাদেশ নয়, পুরা বিশ্বের ভিতর যতগুলো মুসলমান অসুস্থতার মধ্য দিয়ে আছে, অসুস্থ, আর এটা কিন্তু আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলা এই অসুস্থতার মধ্য দিয়ে শিফা দান করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যাদের মা বাবা কবরে আছে, আমরা আজকের মাহফিলে দোয়া করব আল্লাহ তাআলা ওই কবরগুলোকে জান্নাতের বাগান করুক, সবাই কোন আমিন। আমরা যারা মাহফিলে শরীক হয়েছি, এই মুহূর্তে মোনাজাতের জন্য অপেক্ষা করতেছে, আজকের মোনাজাতের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করুক। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাপ মায়ের খেদমত করবেন, হালাল খাবেন, ওয়াজ লম্বা করার দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হালাল খাবেন। আমি ফতুয়া দিয়ে গেলাম, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন, আর কোনো ওয়াজের দরকার নাই। এই 3টা কাজ করুন। যেমন আল্লাহ রাসূল বলেছে 2টা জিনিসের নিশ্চয়তা দাও, লিসানুন ওয়া সাতান নাজা, যে ব্যক্তি চুপ করে রইল সে জিকিরের সব পাইল, জোরে কোন সুবহানাল্লাহ। 2টা জিনিসের নিশ্চয়তা, আচ্ছা 2টা জিনিসের নিশ্চয়তা, একটা হলো আল্লাহ রাসূল বলেছে 2 চোয়ালের মধ্যবর্তী জিহ্বা, 2 চোয়ালের মধ্যবর্তী কি? এই জিহ্বার নিশ্চয়তা দাও, আমি নবী তোমাকে জান্নাতের নিশ্চয়তা দেব, জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা হলো 2 উরুর মধ্যবর্তী লজ্জা স্থান, এই লজ্জা স্থানের নিশ্চয়তা দাও, আমি নবী তোমাকে জান্নাতের নিশ্চয়তা দেব। তা আমরা ওয়াজ সবাই বুঝি ভাই, কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা বুঝি। তে যাও, বুঝে আমল করার জন্য তৌফিক দিক আল্লাহ তাআলা, প্রত্যেককেই কবুল করুক, সবাই কোন আমিন।
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তির পরে আমরা একই সাথে তওবা করে এখান থেকে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক সবাইকে। আমিন। আচ্ছা আচ্ছা, এখানে রাখেন। আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। মরিয়াও গেছে আল্লাহ জাতের মা ও বাবা, মাফ কইরা দাও কবরে আয়াজা। ও মাবুদ টাকা দেখো রে আল্লাহ, এই টাঙ্গাইল জেলা বকুলতলা এলাকাবাসীরা আল্লাহ আলেম ওলামা সহ মাবুদ গো সম্মানিত হাজী সাহেবের সহ মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দানিশি আবলা সবলা মা ও বোনেরা, গভীর রাত্রে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। ও মাবুদ খালি হাত বাড়াই নাই রে মাওলা, এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে রে মাওলা, ভুল গলতি গাতা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালা রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা তুমি থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে রে মাওলা, অনেকের জন্ম দুঃখ মা, অনেকের বাবা নাই আল্লাহ, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী আল্লাহ বিশ্বের আনাচে কানাচে বিড়া বাড়ি বাজার আল্লাহ যে যেখান থেকে বিদায় নিস রে মাওলা, কাজ করে না জানি কারো মা কান্দার কই বেটা রে একটু দোয়া কবরে রাজা বাবি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা খান্দার কই বেটা রে, তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর কবরে রাজা আমি সইতেই পারি না। ও মাবুদ যার মা নাই রে, যার বাবা নাই রে মাওলা, আজকের মোনাজাতের দিকে তাকাই আরে আল্লাহ, ওই জনম দুকুনি মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। হায় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়া দিস রে মাওলা, আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করিয়া দাও। ও মাবুদ রে তাকায় দেখো এই বকুলতলা ঘেরামে আমার মুরব্বী বাবারা হাত বাড়ায়া দিছে গো, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ মাথার চুলগুলো পাইকে গেছে, দাড়িগুলো পাকন ধরে গেছে। ও মাবুদ এই মুরব্বীদের মুখের দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও।
আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও, আমার যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ কচি কাছাদেরকে কবুল করে নাও। আল্লাহ পর্দানিশী মা বোনের হাত বাড়াইয়া দিছে গো, আমার মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। ও পর্দানিশী মা মারে একটু চোখের পানি ছাইরা দে রে মা। অনেক কথা বলেছি মা, রাগ করিস না, ভালোর জন্যই তো বলেছি। ও বকুলতলা এলাকার মা, জানো নি রে মা, মনে আছে নি রে মা, একটা বিয়া হয়ে গেছে রে মা। এই বকুলতলা গ্রামে যেই দিন ঢুকছিল রে মা, লাল শাড়ি পইরা প্রবেশ করছ রে মা, একটা বিয়া হইছে কত আনন্দ কইরা। তোমারে গোসল করাই যে মানুষ হাসিয়া হাসিয়া, আর একটা বিয়া তোমার বাকি আছে রে মা, ওই বিয়াই গোসল করাইব তোমারে কাঁদিয়া কাঁদিয়া। ও মা, একটা বিয়ায় লাল শাড়ি বাড়াইছে, আর একটা বিয়া হইব রে মা, লাল শাড়ি থাকবে না, সাদা শাড়ি পরাইয়া জন্মের মতো সাজাইয়া ওই কবরের ভিতরে দিব রে মা ঢুকাইয়া। ও মা, ওই কবরের ভিতরে যখন ঢুকাইয়া দিব, কোন বন্ধু নাই, বান্ধব নাই, কেহই নাই। 3 দিন পরে তোমার দেহটা পছন্দ হইয়া যাইব রে মা, এই দেহটা পয়চা দুর্গন্ধ বের হইয়া যাইব, এমন দুর্গন্ধ বের হইব রে মা, ওই কবরের ভিতরে একটা পোকা মাকড় পর্যন্ত থাকতে চাইব না। আল্লাহ এলাকার মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ আজকের মাহফিলটাই আমার যেই ভাই আয়োজন করেছে রে মাওলা, খাস করে আমার ভাইজানের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও মাবুদ গো, এই বাড়িওয়ালার বাতি যাওয়া সুস্থতার মধ্যে আছে, আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও। যতগুলো মানুষ অসুস্থতার মধ্যে আছে আল্লাহ সবাইরে তুমি শিফা দান করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে নামাজিওয়ালা বানাইয়া দাও। আল্লাহ দিনের পথে কবুল করে নাও। আল্লাহ যাদের মা বাবা বাচ্চা আছে, মা বাবার দীর্ঘ হায়াত দিয়ে দাও। যাদের মা বাবা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আজকের মাহফিলটাকে কবুল করে নাও। এই বাড়ির থেকে যতগুলো মুরব্বীরা কবরের বাসিন্দারা হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ রে, তাকায় দেখো, এই গভীর রাত্রে আমি এই মানুষদেরকে কি দিয়ে বিদায় দেবো, আমার মন মানে না। আল্লাহ আজকের মাহফিল থেকে একটা মানুষও ওঠে না, তোমার কি মায়া লাগে না? আল্লাহ এই পাগলদেরকে কবুল করে নাও। এই পাগলদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। মাবুদ গো, যেই দিন মালাকুল মউত পাঠাইয়া দিব ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা